নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দীপিকা আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদিও বা কালী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু আমার যেহেতু শরীর খুব খারাপ ছিল, ঠান্ডা লেগে গিয়েছিল আমার মেয়ের, আমার বরের বাড়ির সবাইকে আর কি, যার জন্য আমি একটাও ব্লগ বানাতে পারিনি এবং একটাও ভিডিও আপলোড করতে পারিনি। তার উপর আবার আমার ঠান্ডা তো লেগেছিলই, এর সাথে আমার গলার আওয়াজও বসে গেছিলো, একদমই গলার আওয়াজ ছিল না। তা এখন আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, সবাই ভালো আছে। তো যাই হোক, কালী পুজো তো চলে গেছে, তো কী হয়েছে, ভিডিওগুলো তো আমার কাছে রয়ে গেছে, সেগুলো আপলোড না দিলে হয়? যেহেতু কালী পুজো উৎসব, এবার কালী পুজোতে তো সবার বাড়িতেই টুনি বল জ্বালানো হয়, কত সুন্দর সুন্দর লাইটিং দেওয়া হয়। তো আমাদের বাড়িতেও সেটাই করছিল। আর সেই টুনি বলের কাজটা করছিল আমার বর। ও প্রত্যেক বছরই করে, খুব ভালোই লাগে দেখতে, বেশ পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজায় জানেন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমার মেয়ে গত বছর তো একদম পুচকি ছিল, ওকে তো ওর বাবা ভিডিও করে দেখিয়েছিল, ও কি আর তখন বুঝতে পারতো না। কিন্তু এবছর দেখছেন কীরকম পিছন দিকে হাত দিয়ে ঘুরে ঘুরে চারিদিক দেখে বেড়াচ্ছে। ছাদ থেকে নামাতে চাইছি তবুও নামতে চাইছে না, খালি কেঁদেই যাচ্ছিল। আর এত ক্লান্ত হয়ে গেছিলো যে দুমদাম ছাদের উপর পড়েই যাচ্ছে, বারবার খালি পড়ে যাচ্ছিল, তবুও ওর লাগছিল না। আবার দেখছি নিজে নিজে উঠে যাচ্ছে, নিজেই আবার ছুটছে, আর এত খুশিও। আর থেকে নাচ করছে, থেকে না করে খুব গান করছে। এই যে পড়ে যাচ্ছে আবার উঠে গেল, কোনো ব্যাপার না ওর। তো ও এত খুশি ছিল লাইটিং দেখে, ভীষণ খুশি। কিন্তু ছাদ থেকে না নামার কারণে মাথায় অনেক শিশির পড়েছে। এবার আমাদের তিনজনকেই ঠান্ডা লেগেছিলো, যেহেতু অনেকক্ষণ ছাদে ছিলাম, বেশ কয়েক ঘন্টা ছিলাম। তো ওকে নিচে নামিয়ে এনে ওর কান্না থামানোর জন্য ওকে ঘরে আর কি, ওর ছোটো ছোটো খেলনা ছিল, সেইগুলোই ওকে লাইটিংয়ের মতো দেখাচ্ছিলাম যাতে ও চুপে যায়। তো চুপেও গেছিলো, দেখছিল। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির টাওয়ারটা, বাড়ির টাওয়ারে এরকম লাইটিং দিয়েছে, প্রত্যেকবার দেয় না, 2 বছর থেকে এটা করছে। আর এই হলো আমাদের বাড়ির সামনেটা, এইভাবে সাজিয়েছে। প্রতি বছরই একই রকমই সাজ, আমার মোটেও পছন্দ হয় না, তাই আমি বলেছি সামনের বছর একটু অন্য রকম করবে। এছাড়াও বিভিন্ন ধরনের বাজি পটকা নিয়ে আসা হয়েছিল, এই যেমন ধরুন তুবড়ি, চরকি, রকেট, তারপরে ফানুস, তারাবাতি, মোমবাতি, অনেক কিছু নিয়ে এসেছিল, যেগুলো আরেকটু পরেই শুরু করব আমরা ফোটানোর জন্য। তো যাই হোক, আর তারপরেই শুরু হয়ে গেল একটু বাজি পটকা ফোটানোর। যেহেতু আমি বাবার বাড়ি চলে যাব, কেননা আমার এখানে না শ্বশুরবাড়িতে কালী পুজোটা খুব একটা জমে না, কিন্তু যখন আমার বাবার বাড়ি যাই ওখানে কালী পুজোটা দারুণ জমে, অনেকগুলো ঠাকুরও হয়, বেশ দেখতে ভালোও লাগে, খুব সুন্দর লাগে। তাই ওর বাবা মেয়েকে কয়েকটা বাজি পটকা ফোটানো দেখাচ্ছে, মেয়েও খুব খুশি। প্রথমে তো ভীষণ ভয় পেয়েছিল, মানে একদম চুপচাপ, কোনো কথাই বলছিল না। তারপর আস্তে আস্তে দেখলাম খুব খুশি। তবে হ্যাঁ, পরের ভিডিওতে ওকে আমি দেখাবো যে ও কতটা খুশি ছিল। তো যাই হোক, আজকে এটাই থাকছে, এর নেক্সট ভিডিওটা আবার আমি আপলোড করব। এখন অবশ্য শরীর অনেকটা ঠিক হয়ে গেছে, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন।